হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো। আপনারা দেখছেন আন্তার্স মমস কিচেন। চলেন শুরু করি। আচ্ছা মা, বলেন তো আজকে কি রান্না করবেন? আজকে আমি রান্না করে দেখাবো ওমানি বাড়া মাছের ডিমের পাতুরি। আমি ডিমগুলো সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কচিগুলো দিয়ে দিলাম। এবার আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম, আদা কুচিগুলো দিয়ে দিলাম। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে নেব। প্যানে পানি দিয়ে লতিগুলো আমি ভাপ দিয়ে নেব। আমার লতিগুলো ভাপ দেওয়া হয়ে গিয়েছে, তুলে নিলাম। এবার হালকা ভাজা পেঁয়াজগুলোর মধ্যে লতিগুলো দিয়ে দিলাম। এবার মাছের ডিমগুলো দিয়ে দিলাম। কুচি করা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আধা চামচ গরম মশলার পাউডার দিয়ে দিলাম। কুচি করা ধনিয়া পাতা দিয়ে দিলাম। কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। এবার আমি সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি সর্ষে বাটা দিয়ে দিলাম 2 চামচের মতো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার সব উপকরণ সুন্দর করে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে, দেখতে কি সুন্দর লোভনীয় লাগছে। আমি কলা পাতাগুলো ধুয়ে রেখেছি, এবার মাখানো পাতুরিগুলো আমি কলা পাতায় বসিয়ে দেব। সুন্দর ঘ্রাণের জন্য আমি লেবু পাতাগুলো বসিয়ে দিলাম। এবার সুন্দর করে মোড়ে নিয়ে আমি তাওয়ায় বসিয়ে দেব। সামান্য তেল দিয়ে ঢাকা দিয়ে দিব, না হয় পোড়া লেগে যেতে পারে। এবার আমি ঢাকা তুলে দেখব এক ফিট হয়েছে কিনা। সুন্দর ঘ্রাণ বের হয়ে গিয়েছে, এক ফিট হয়ে গিয়েছে। এবার উল্টিয়ে দেব। আবার আমি ঢেকে দিলাম।
আমার পাতুরি একদম হয়ে গিয়েছে। এবার আমি খুলে দেখব। দেখতে কি সুন্দর লোভনীয় হয়ে গেছে। ভালো একটা খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। গরম ভাতের সাথে খুব টেস্ট লাগবে। এভাবে পাতুরি বানিয়ে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে শীতের কালে। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।